সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি উডসাইড নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আহ, বলেন। আজকের প্রশ্নটা হচ্ছে যে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক সময় দেখা যায় যে তারা ব্যাংক থেকে সুদের মাধ্যমে বাড়ি করে যাচ্ছেন দেশে প্রবাসী বিভিন্ন জায়গায়। এখন তারা ঘনিষ্ঠ হওয়ার কারণে যে তাদের বাসায় ধরেন যাওয়া হয়, আমাদের ফ্যামিলি বা ব্যক্তিগতভাবে যাওয়া হয়, দাওয়াত বা পার্টি কোনো ইয়েতে যাওয়া বা কোনো আনন্দ উৎসবের মাধ্যমে ওদের বাড়িতে যাওয়াটা, এটা কি আমরা পরোক্ষভাবে সুদের সমর্থন করছি কিনা, এটা যাওয়া জায়েজ হবে কিনা, অ্যাভয়েড যেহেতু করা যাচ্ছে না, এবং গেলে কোন শর্তে আমরা যেতে পারি? জি, যারা হারাম পয়সা দিয়ে বা সুদের পয়সা দিয়ে বাড়িঘর করেছে কিন্তু তাদের রোজগার তো হালাল আছে, হারামের সংমিশ্রণ আছে বলতে পারেন, কিন্তু হালাল অবশ্যই আছে। আত্মীয় স্বজন যদি হয় অথবা পাড়া প্রতিবেশী হয় যাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আত্মীয় স্বজনদের একটা বিশেষ হক রয়েছে, তো এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক সহজে ছিন্ন করা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবেন ছিন্ন করবেন না। এমনকি কাফের হলেও তাদের সাথে পার্থিব সদ্ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এ হচ্ছে ইসলামের সৌন্দর্য। প্রতিবেশীদের হক রয়েছে, প্রতিবেশী অমুসলিম হইলেও তার সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশী মুসলিম হইলে দ্বিগুণ হক রয়েছে, প্রতিবেশী মুসলিম প্লাস আত্মীয় যদি হয় তো ট্রিপল হক রয়েছে। সুতরাং তাদের আংশিক হারাম রুজি রোজগার অথবা বাড়িঘর হারাম পয়সা দিয়ে তৈরি করেছে, সেই জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এটা ঠিক হবে না। তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের কাছে যাবেন, তবে যথাসাধ্য চেষ্টা করবেন যে তাদের কাছে ভালো কথা পৌঁছে দিন। আপনি তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের সংশোধনের চেষ্টা করবেন, তাদেরকে আল্লাহমুখী করার চেষ্টা করবেন। শিরক বেদাতে থাকলে তাওহীদ সুন্নাহমুখী করার চেষ্টা করবেন, বেনামাজি হয়ে থাকলে তাদেরকে সালাতমুখী করার চেষ্টা করবেন। দাওয়াতের কাজে সময়গুলিকে লাগাবেন এবং এই সম্পর্ককে দাওয়াতের কাজে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সম্পর্ক ছিন্ন করতে কখনো বলবো না, ইসলাম এভাবে সম্পর্ক ছিন্ন করতে বলেনি। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করতে কার সাথে? যার সাথে সম্পর্ক রাখলে আপনার অথবা আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফের গুমরাহির আশঙ্কা রয়েছে। একজন লোক সুদের টাকা দিয়ে বাড়ি করেছে, সে আপনার আত্মীয়, তার বাড়ি যদি জানতো, আপনার ছেলে মেয়েদের গুমরাহির তো কোনো কারণ দেখা যাচ্ছে না, কিন্তু সেখানে গেলে সেখানে নাচ গান হবে, ডান্স হবে, সেখানে নারী পুরুষ একাকার হয়ে সেখানে আপনার খাওয়া দাওয়া করবে, পার্টি করবে, তাহলে যাবেন না? অবশ্যই বর্জন করবে। কারণ আপনাকে আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে বাঁচাতে হবে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এইরকম বিবাহের অনুষ্ঠানে যদি দেখেন যে সেখানে পাপ হবে আর পাপকে আমি নির্মূল করতে পারবো না, পাপকে দেখে আমাকে নীরব থাকতো, তাহলে যাবেন না। পাপ থেকে বাঁচতে পারবো না, পাপে অংশ নিতে, তাহলে যাবেন না। কিন্তু অন্য সময় গিয়ে দেখা সাক্ষাৎ করে তাদেরকে কিছু বুড়োগণ দিয়ে চলে আসলেন, পাপ থেকে বেঁচে গেলেন। এইরকম কৌশলগুলি অবলম্বন করবেন, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখেন। জি।